হ্যালো এভরিওয়ান, টেক ভান্ডারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি শ্রীধাম রায়। আশা করছি আপনারা ভালো আছেন। তো আজকের ভিডিওতে নতুন কিছু বিষয় নিয়ে কথা বলবো। তো চলেন শুরু করা যাক। তো আমি চলে যাচ্ছি আমার প্রজেক্ট ফোল্ডারে। আমি এখানে একটা ফোল্ডার তৈরি করতেছি, নাম দিচ্ছি ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়াল পার্ট 5। তো মূলত এই ফোল্ডারের ভিতরে আমি একটা HTML ফাইল তৈরি করব। এজন্য রাইট ক্লিক করে নিউ থেকে টেক্সট ডকুমেন্ট সম্পূর্ণটাকে কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করে নিলাম। এরপর আমি ফাইলের নাম দিচ্ছি index.html, এন্টার দিচ্ছি, এরপর ইয়েস। এরপর এই ফাইলটিকে আমি ওপেন করব সাবলাইম টেক্সটের উইন্ডোতে। এই জন্য আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিচ্ছি সাবলাইম টেক্সটের উইন্ডোতে। এরপর HTML এর বেসিক স্ট্রাকচার শর্টকাট ইউজ করে আমি নিয়ে আসতেছি, লিখতেছি HTML ক্লোন 5, এরপর ট্যাব। এখানে আমি টাইটেলটা চেঞ্জ করে দিচ্ছি, ধরেন মাই ফার্স্ট ওয়েব পেজ টাইটেল দিচ্ছি। এরপরে আমি এই ফাইলটিকে ব্রাউজারে ওপেন করে নিব। চলে যাচ্ছি আমার প্রজেক্ট ফোল্ডারে। এরপর HTML ফাইলের উপরে রাইট ক্লিক করে ওপেন উইথ ফায়ারফক্স। তো এখানে পুরো পেজটা ব্ল্যাঙ্ক, যেহেতু আমাদের বোর্ডের মধ্যে কোনো কন্টেন্ট নেই, শুধুমাত্র টাইটেলটা শো করতেছে। তো চলেন শুরু করা যাক। আমি দিচ্ছি সাবলাইম টেক্সটে। আমি প্রথমত একটা হেডিং 1 নিচ্ছি, এজন্য আমি H1 টাইপ করে ট্যাব প্রেস করতেছি। হেডিং 1 ট্যাগ চলে আসলো। তো মূলত আজকে HTML এর লিস্ট আইটেম নিয়ে আলোচনা করব। তো লিস্ট আইটেম মূলত দুই ধরনের হয়, আমরা দুই ধরনের লিস্ট আইটেম ব্যবহার করে থাকি। তো অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট। তো প্রথমত আমরা আলোচনা করব আনঅর্ডার লিস্ট। তো সেজন্য আমি এখানে টাইটেল দিচ্ছি আনঅর্ডারড লিস্ট, কন্ট্রোল S দিয়ে সেভ দিচ্ছি। এরপরে চলে যাচ্ছি ব্রাউজারে। যদি ব্রাউজারটা রিফ্রেশ দেই তাহলে এখানে আমাদের টাইটেলটা শো করতেছে। তো আমাদের এখন আমরা এখানে নিয়ে আসব আনঅর্ডার লিস্ট। তো আনঅর্ডার লিস্টটা দেখতে কেমন? তো আমরা যদি এইখানে যাই সাবলাইম টেক্সটে, এরপর এন্টার দিচ্ছি। তো আনঅর্ডার লিস্টের আমরা যদি ইউএল লিখে ট্যাব প্রেস করি তাহলে আমাদের আনঅর্ডার লিস্টের ট্যাগ চলে আসবে। এরপর একটা এন্টার, এরপর আমরা এলআই দিয়ে যদি ট্যাব প্রেস করি, মূলত এই ইউএল হচ্ছে আনঅর্ডার লিস্ট আর এলআই হচ্ছে লিস্ট আইটেম। তো আমি এখানে দিচ্ছি এখানে আমার এটা ভুল হয়েছে, এই যে আনঅর্ডারড একসাথে হবে। আমি এটাকে আবার একটু সংশোধন করে নেই, আনঅর্ডারড লিস্ট। তাহলে এখানে হবে আনঅর্ডার লিস্ট 1, সেভ দিচ্ছি। এরপর আবার এলআই ট্যাব প্রেস করতেছি, আবার লিখতেছি আনঅর্ডার লিস্ট 2, এরপরে কন্ট্রোল S দিয়ে সেভ করে নিচ্ছি। এখন যদি আমি ব্রাউজারে যাই তাহলে কীরকম দেখায়, তো চলেন। তো আমি ব্রাউজারে আসলাম, এরপরে রিফ্রেশ দিচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের লিস্ট আইটেমগুলা আসতেছে একটার পর একটা। এখন যদি আমরা এখানে আরও লিস্ট আইটেম বাড়াই এবং এখানে আবার যাচ্ছি এলআই ট্যাব, এটা দিচ্ছি আনঅর্ডার লিস্ট 3, এরপরে ব্রাউজারে যাচ্ছি। এরপর যদি রিফ্রেশ দেই তাহলে আমাদের লিস্ট আইটেমগুলো বাড়তেছে এবং প্রত্যেকটা লিস্ট একটার পর একটা শো করতেছে। আনঅর্ডার্ড বলতে এখানে আমাদের নাম্বারিংগুলো মেনশন করা নাই, শুধুমাত্র আমাদের লিস্ট প্রত্যেকটা লিস্ট আইটেমের শেষে শুরুতে একটি করে ডট আমরা দেখতে পাচ্ছি। এখন যদি আমরা অর্ডার লিস্ট লিখি তো সেটা কেমন দেখায়, তো চলেন আমি আবারও যাচ্ছি সাবলাইম টেক্সটে। এরপর এই ইউএল এর শেষে একটু খেয়াল করেন, এই ইউএল শেষ হয়েছে এখানে, এই ইউএল ট্যাগ মানে হচ্ছে
আনঅর্ডার লিস্ট। তো আমি যদি অর্ডার লিস্ট লিখতে চাই সেক্ষেত্রে আমাকে লিখতে হবে, আমি আরেকটা ট্যাব দিচ্ছি ওএল। ওএল লিখে আমি যদি ট্যাব প্রেস করি, এটা হচ্ছে আমাদের ওএল লিস্ট, এবং এই লিস্টের সিঙ্গেল আইটেম সেম একই এলআই দিয়ে শুরু করতে হবে। এলআই লিখে ট্যাব প্রেস করতেছি। এরপর আমি এখানে যদি লিস্ট আইটেমগুলোর নাম লিখি, তো এখানে আমি লিখতেছি অর্ডার, ORDER, অর্ডার লিস্ট 1। এরপর কন্ট্রোল এস, আবার এন্টার প্রেস করতেছি। এরপর আবার এলআই, এরপর অর্ডার লিস্ট 2, কন্ট্রোল এস দিয়ে সেভ দিচ্ছি। এরপরে আমি যদি ব্রাউজারে যাই, তো আমাদের অর্ডার লিস্টগুলো কেমন দেখায় সেটাই দেখি। দেখেন এখানে একটু খেয়াল করেন, অর্ডার লিস্টে শুধুমাত্র আমাদের এখানে নাম্বারিংগুলো চলে আসতেছে। প্রথমত অর্ডার লিস্ট 1, এখানে নাম্বার চলে আসছে 1। অর্ডার লিস্ট 2, এখানে নাম্বার চলে আসছে 2। তো মূলত ডিফারেন্স এতটুকুই যে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট। তো অর্ডার লিস্টে আমাদের নাম্বারিংগুলো দেখাবে এবং আনঅর্ডার লিস্টে আমরা কোনো নাম্বারিং পাবো না। এখানে শুধুমাত্র লিস্টের শুরুতেই একটি ডট চিহ্ন আমরা পাবো। তো আমি এখানে নিচে টাইটেলটা দিয়ে দেই, এখানে আমরা লিখছি আনঅর্ডার লিস্ট। এটা হচ্ছে যেহেতু অর্ডার লিস্ট, তো এখানে আমি এই ইউএল এর শুরুতে আর এই ইউএল এর শেষে একটা এন্টার দিচ্ছি। আর এখানে আমি দিচ্ছি H1 লিখে যদি ট্যাব প্রেস করি তাহলে হেডিং 1 চলে আসবে। তো আমি এখানে লিখতেছি অর্ডার লিস্ট। এরপরে আমি যদি ব্রাউজারে যাই, আমি এখানে সেভ দিয়ে নিচ্ছি। তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অর্ডার লিস্ট। তো এই হচ্ছে আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্ট। আপনারা হয়তো বুঝতে পারছেন। যদি আপনাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই ভিডিওটি পজ করে দেখবেন এবং বারবার প্র্যাকটিস করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।